বাংলাদেশে আর যে আমার কোন ভাইকে হত্যা করা হয়, আমাদের এই ঘোষণার পর গোটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়ায় যদি আমার কোন ভাইয়ের এক ফোঁটা রক্ত ঝরে, হেফাজতের পক্ষ থেকে গোটা বাংলাদেশকে অচল করে দাও। বাংলাদেশটাকে, বাংলাদেশের জনগণকে খুন করে এদেশটাকে কি আপনারা রাম রাজত্বে পরিণত করতে চান? হাজারির আমার 4 ভাইয়ের রক্ত পান করেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় আমার 7 ভাইয়ের রক্ত দিয়েছেন, এরপরেও কি আপনাদের রক্ত পিপাসা নিবারণ হয়নি? আপনারা মধুপুরের পীর সাহেবের রক্ত পান করতে চান, আপনারা সাইনবোর্ডে আবার আজকে রক্ত ঝরিয়েছেন। আপনারা বাংলাদেশটাকে, বাংলাদেশের জনগণকে খুন করে এদেশটাকে কি আপনারা রাম রাজত্বে পরিণত করতে চান? সংগ্রামী তৌহিদি জনতা, আমরা স্পষ্ট ভাষায় বলছি, হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ হরতাল আজকে যখন সফলতার দ্বার প্রান্তে, সরকার দলের সন্ত্রাসীরা নতুন আরেক ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। বিভিন্ন জায়গায় এই মধ্য দুপুরে এসে বিভিন্ন জায়গায় সাবোটাজ করছে, তারা বিভিন্ন জায়গায় সহিংসতা করে, তারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ এই আন্দোলনকে তারা কলঙ্কিত করবার চেষ্টা করছে, বদনাম করবার পায়তারা করছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করুন, আপনারা শান্তি শৃঙ্খলা রক্ষা করুন। হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে রাজপথ থেকে উৎখাত করবার পায়তারা চালাবেন না। আমরা শান্তি রক্ষা করছি, আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি। আমাদের এই ঘোষণার পর আর যদি একটি গুলি চালানো হয়, আমাদের এই ঘোষণার পর গোটা বাংলাদেশে আর যদি আমার কোন ভাইকে হত্যা করা হয়, আমাদের এই ঘোষণার পর গোটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়ায় যদি আমার কোন ভাইয়ের এক ফোঁটা রক্ত ঝরে, হেফাজতের পক্ষ থেকে গোটা বাংলাদেশকে অচল করে দাও। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা আহ্বান জানাতে চাই, তাদের কাছে আমরা সবিনয় নিবেদন করতে চাই, আজকে ঢাকা সহ বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের কোন কর্মসূচি ছিল না, যুবলীগ ছাত্রলীগের কোন কর্মসূচি ছিল না। তবে হোন্ডায় করে করে 50 জন, 100 জন, 200 জন মাস্তান নিয়ে যারা মহড়া দিয়েছে, এদেশের মানুষকে যারা আতঙ্কগ্রস্ত করতে চেয়েছে, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। যদি আপনাদের আইনের হাত ওই সন্ত্রাসীদের গলা পর্যন্ত পৌঁছতে ব্যর্থ হয়, সন্ত্রাসীরা যদি এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও, প্রশাসনের চেয়েও বেশি শক্তিশালী হয়, আপনারা যদি সরকার দলীয় সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, এদেশের জনগণ রাজপথে নেমে তাদেরকে নিয়ন্ত্রণ করবে। স্পষ্ট ভাষায় দাবি করছি, স্পষ্ট ভাষায় দাবি জানাচ্ছি, আজকে ঢাকা সহ সারা দেশে যারা যারা সন্ত্রাসী মহড়া দিয়েছে,
যারা যারা সন্ত্রাসী মহড়া দিয়ে এই জনপদকে আতঙ্কগ্রস্ত করবার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সারা দেশে যেখানে যেখানে গুলি চলেছে, যেখানে যেখানে শান্তিপ্রিয় জনতার রক্ত ঝরেছে, কারা সেই রক্তপাতের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের কাঠ গড়ায় দাঁড় করিয়ে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলামের নেতা কর্মীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আমরা অনেক রক্ত দিয়েছি, আমাদের প্রতি ফোঁটা রক্ত বড় মূল্যবান। এ রক্ত দুনিয়ার কোন স্বার্থে নয়, এ রক্ত নজরানা ক্ষমতা দখল করবার জন্য নয়, এ রক্তের নজরানা ইসলামী ভ্রাতৃত্বের মর্যাদা রক্ষা করব। আমরা আমাদের শহীদ ভাইদের এ রক্তের ঋণ শোধ করতে পারবো না। আমরা এ রক্তের বদলা চাই, আমরা রক্তের বদলা চাই, খুনিদের বিচার চাই। সরকার যদি অনতিবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী, সাইনবোর্ড, বাইতুল মুকাররম, মধুপুর সহ প্রত্যেকটি জায়গায় সংগঠিত এই সকল রক্তপাতের যথোপযুক্ত বিচার যদি না করে, আগামী দিনে হেফাজত আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সঙ্গে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী দিনে যে কোনো কর্মসূচি ঘোষণা করবে, থাকবেন তো ইনশাল্লাহ? আজকে বিকাল বেলা হেফাজতের নেতৃবৃন্দ বসবেন, আজকের সারা দেশের পরিস্থিতি তারা পর্যালোচনা করবেন, পর্যালোচনা করে পরবর্তী তারা পদক্ষেপ ঘোষণা করবেন। ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্ত থেকে এভাবেই হেফাজতে ইসলামের নেতৃত্বে দেশপ্রেমী তৌহিদি জনতা যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলেছে, এ ঐক্য ইনশাআল্লাহ বাংলাদেশের রক্ষা কবচ হবে। আপনাদের সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাই। আর অবশিষ্ট দিবসের জন্য আমরা শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি সন্ধ্যা 6টা নাগাদ অব্যাহত রাখার জন্য গোটা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী, বিজিবিদেরকে বলবো, আপনারা আমাদের সন্তানদেরকে, হেফাজতের নেতা কর্মীদেরকে কোথাও রাস্তা থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই রাজপথ এটা আমাদের অধিকার, রাজপথে প্রতিবাদ জানানো আমাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার। আপনি পুলিশ, আপনি বিজিবি, আমরা টাকা পয়সা দিয়ে আপনাদেরকে লালন পালন করি, আমাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য নয়, রাস্তা থেকে আমার কর্মীদেরকে উৎখাত করে দেওয়ার জন্য নয়। যদি এভাবেই আপনারা আমাদেরকে বন্দুকের নলের জোরে, আমাদেরকে লাঠির জোরে যদি পেশি শক্তির বলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে থাকেন, জনগণ যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, র্যাব, বিজিবি, এমনকি আর্মিও সেই পরিস্থিতি সামাল দিতে পারবে না। উদ্ভূত পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবেন। আপনাদেরকে প্রমাণ করতে হবে সাইনবোর্ডে আপনারা কেন গুলি চালিয়েছেন। সেখানে আমাদের কোন কর্মী উচ্ছৃঙ্খলতা করেনি, তারা হরতাল পালনের জন্য রাজপথে অবস্থান নিয়েছে। আপনারা যখন, আপনাদের সরকার দলীয় সন্ত্রাসীরা যখন গোটা ঢাকাকে বিভিন্ন জায়গায় নিজেদের বাপদাদার তালুকের মতো দখল করে রাখে, তখন আপনারা কোথায় থাকেন? ও সরকার দলের সঙ্গে আপনাদের নম নম ভাব, জনগণের সঙ্গে এসে আপনারা মাস্তানি করবেন। আইনের পোশাক পরে জনগণের সঙ্গে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ, জনগণকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করবার পেশি শক্তির পদক্ষেপ জনগণ বরদাস্ত করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আমি আবার আমার কর্মীদেরকে বলবো, আমাদের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে বলবো, সারা দেশে আমাদের শান্তিপূর্ণ হরতালের কর্মসূচি অব্যাহত থাকবে। সন্ধ্যা 6টা পর্যন্ত এই হরতাল বহাল থাকবে ইনশাআল্লাহ। সারা দেশের সংবাদগুলো আমরা সংগ্রহ করছি। আমাদের অনেক নেতাকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে।
তাদেরকে সন্ধ্যার মধ্যে ছেড়ে দিতে হবে। ভোলায় যুব মজলিসের সভাপতি সহ বিভিন্ন জেলায় জেলায় আমাদের হেফাজতের কর্মীদেরকে, হেফাজতের নেতাদেরকে তাদেরকে অ্যারেস্ট করে, তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, আটক করে রাখা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় তাদের মুক্তি দাবি করছি। তাদের মুক্তি নিয়ে যদি কোনো গড়িমসি করা হয়, তাদের মুক্তি নিয়ে যদি গড়িমসি করা হয়, কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। কাজেই আমরা চাই শান্তি, আমাদের সঙ্গে শান্তিপূর্ণ আচরণ করবেন, আমরাও শান্তি রক্ষা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, সালাতুজ যোহরের সময় ঘনিয়ে এসেছে। সকলকে শান্তিপূর্ণভাবে উযু করে সালাতুজ যোহরের নামাজে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। রাজপথে